আজকে আমরা এসে পড়েছি মার্কিউ স্ট্রিটে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে মার্কিউ স্ট্রিটের একটি হোটেল, একটি রেস্টুরেন্ট, একটি ট্রাভেল এজেন্সি ও একটি বাস অপারেটরের সাথে কথা বলবো। আপনাদের দেখাবো বর্তমানে তাদের কি অবস্থা চলছে। কলকাতার মার্কিউ স্ট্রিট বাংলাদেশ থেকে যারা কলকাতায় আসে বা এসেছে তাদের কাছে এক অতি পরিচিত জায়গার নাম। অন্যরকম এক অনুভূতি, ভালো মন্দ স্মৃতি জড়িয়ে যায় এখানে। ধর্মতলার এই জায়গাটিতে প্রচুর হোটেল, মানি এক্সচেঞ্জ, ট্রাভেল এজেন্সি, খাবারের রেস্তোরাঁ ও বিভিন্ন বাস অপারেটর আছে। এখন আমরা আছি ডিকে ইন্টারন্যাশনাল হোটেলের সামনে। এখানকার ম্যানেজার জনাব গৌতম রায়ের সাথে আমরা ভিতরে গিয়ে কথা বলবো। কেমন আছেন দাদা? এবার আপনাদের এখন কি অবস্থা, কেমন চলছে ব্যবসা কেমন চলছে? একটু যদি কিছু বলেন পাবলিকদের সম্পর্কে, বাংলাদেশিদের সম্পর্কে। কি বলবো, এখন তো বাংলাদেশি নেই বললেই চলে। আমাদের 40টা রুম আছে, এখন 10টা 12টা করে রুম অকুপাইড থাকে। খুবই খারাপ অবস্থা, খুব খারাপ। রমজানের আগে কি অবস্থা ছিল? একই অবস্থা। আর রমজানের মধ্যে তো সবসময় তো ভালো থাকে, বাজার তো অনেক ফুল থাকে, কিন্তু এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ। এটা আপনি বলতে চাইছেন তো? তাহলে আমরা আশা করি যে এটা ভালো, দুই দেশের মধ্যে একটা সবকিছু হয়ে যাতে এটা আগামী দিনে ভালো হয়, ইমপ্রুভ করি, এটা আপনিও চাইছেন। নিশ্চয়ই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার। আমরা কথা বলবো। ভালো আছেন? আচ্ছা, এখন কিরকম অবস্থা, পরিস্থিতি? বিজনেস অবস্থা একদম খারাপ, চৌপট আছে। 20% बिजनेस होती है, 20% बिक्री। 6 महीना से बिजनेस जो लॉस हुआ है, अब तो हालात ये कि सब दुकान बंद होना शुरू हो गया। अच्छा, पहले ऐसे तो नहीं थे? पहले नहीं, पहले आप इसको क्या बोलते थे, मिनी ढाका? अभी तो ढाका नहीं है, अभी पूरा खराब हो गया। भारत सरकार वीजा नहीं दे रही, बांग्लादेशी तो आने के लिए बेताब है, लेकिन वीज़ा नहीं दे रहा। मेडिकल वीज़ा दे भी रहा है तो उसमें ब्रोकर लोग 20,000 30,000 रुपया पैसा ले रहा है एक्स्ट्रा। ये तो बहुत और परेशान है। भारत सरकार को चाहिए कि वीज़ा जल्द से जल्द देना, तो यहाँ के कारोबार एकदम ख़त्म हो जाएगा। आधा कलकत्ता तो दुकान, छोटा मोटा दुकान बंद हो जाएगा। सिर्फ रेंट का दुकान तो सब बंद हो गया है, जो अपना दुकान है वही दुकान चल रहा है, लेकिन उसका भी पोसाई नहीं पड़ रहा है, वो भी बंद हो जाएगा कभी भी। तो आपका आवेदन ये है कि भारत सरकार को जल्दी वीज़ा देना चाहिए। बस यही। अस्सलाम वालेकुम, थैंक यू। এবার মার্কিউস স্ট্রিটের ফেমাস ট্রাভেল এজেন্সি ট্রাভেল জুমের দিকে যাচ্ছি। আমরা এখন আছি ট্রাভেল জুমের সামনে। চলুন ভিতরে যাই, পিন্টুদার সাথে গিয়ে কথা বলি। ট্রাভেল জুমের মালিক পিন্টুদার সাথে আছি। নমস্কার পিন্টুদা, কেমন আছেন দাদা? ভালো আছেন? মোটামুটি, খুব বেশি ভালো নেই, বিজনেস ভালো। আচ্ছা, এখন কি অবস্থা আপনাদের? আমাদের তো ভিসা যে পর্যন্ত না দিচ্ছে পর্যন্ত কোনো কিছু করার নেই। আচ্ছা, ভিসা যে পর্যন্ত না খুলবে কিচ্ছু করার নেই। ভিসা দিলে পরে একটা ভালো মন্দ কিছু বুঝে যাবে। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখন আপনি এই ইয়ে ছাড়া, ট্রাভেলস ছাড়া আর কি কি আপনি সেবা দেন, মানে কি কি আপনার এখানে আছে? সেবা তো অনেক কিছুই ছিল, ট্রেনের টিকিট ছিল, ফ্লাইটের টিকিট ছিল, মানি এক্সচেঞ্জ ছিল, বাসের কাউন্টার আছে, সব কিছুই আছে। নেই বলতে কোনো শব্দ নেই, কিন্তু কাস্টমার নেই, কারণ ভিসা দিচ্ছে না। তাহলে এখন আপনি তাহলে কি চাইছেন? সরকারের কাছে আমার আবেদন যে দুই দেশে একটা সম্পর্কটা সুসম্পর্ক হয়ে যায়, ঠিক আছে? সবাই ভালো হোক, কারণ অনেক রোগী আছে আসতে পারতেছে না, আমারই দোষ বন্ধু আত্মীয় স্বজন অনেক আছে, আসতে পারতেছে না, ঠিক আছে? এই ভিসার কারণে একমাত্র ভিসার কারণে। এখন আপনি চাইছেন যে এটাকে পুরো মীমাংসা হয়? আমি চাই যে হ্যাঁ, দুই দেশে যেটা যাই হয়েছে সুষ্ঠুভাবে একটা সমাধান চাই। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার যাওয়া যাক শ্যামলী এনার ট্রাভেল কাউন্টারের কাছে।
আমরা এখন মার্কিউ স্ট্রিট শ্যামলী এনআর কাউন্টারের সামনে আছি। আমরা ভিতরে গিয়েছিলাম কিছু আপডেট নেওয়ার জন্য, কিন্তু তাদের কোনো অনুমতি নেই, তাই তারা কোনো আপডেট আমাদের দিতে পারলো না। আর দেখতে তো পাচ্ছেন খালি, সব পুরো রাস্তা সবই খালি। ভিউয়ার্স, আমরা আপনাদের ধর্মতলার মার্কিউ স্ট্রিটের বর্তমান চিত্রটা দেখালাম, যে জায়গাটি বাংলাদেশ থেকে আসা লোকজনের পদচারণায় সবসময় মুখরিত থাকতো, আজকের উদ্ভূত পরিস্থিতির কারণে এক কঠিন বাস্তবতার মুখোমুখি। বাংলাদেশ থেকে যারা কলকাতা আসে তার 80% লোকই ধর্মতলার এই মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিট, লিন্সি স্ট্রিটের হোটেলগুলোতেই বেশি থাকে। ভ্রমণ, চিকিৎসা বা ব্যবসায়িক কারণে লক্ষ লক্ষ মানুষ আসে কলকাতায় প্রত্যেক বছর, কিন্তু এখন তা আর সম্ভব হচ্ছে না। যাই হোক, আমরা আশা রাখি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করবে এবং আবার মুখরিত হয়ে উঠবে মার্কিউ স্ট্রিট সহ পুরো ধর্মতলা। ভিডিওটি দেখে যদি মনে করেন সবাইকে বা কর্তৃপক্ষকে জানানো দরকার, তাহলে একটি শেয়ার করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।